বিস্তীর্ণ নীল সমুদ্র, চারদিকে শুধু ঢেউ আর ঠান্ডা বাতাস। সেই সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে মরিচা ধরা ছোট্ট এক প্ল্যাটফর্ম। দেখতে পরিত্যক্ত যুদ্ধঘাঁটির মতো হলেও অনেকে এটিকেই পৃথিবীর সবচেয়ে ছোট দেশ বলে দাবি করে। নাম সিল্যান্ড। সাধারণত সবচেয়ে ছোট দেশের কথা বললে সবার মাথায় আসে ভ্যাটিকানের নাম, কিন্তু সিল্যান্ডের গল্প যেন সিনেমাকেও হার মানায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা সমুদ্রের মাঝে শত্রু নজরদারির জন্য তৈরি করেছিল এই সামুদ্রিক দুর্গা র্যাফস টাওয়ার। যুদ্ধ শেষে জায়গাটি পরিত্যক্ত হয়ে পড়ে। এরপর সেখানে আসেন বেতার সম্প্রচারকারী রয় বেটস। ব্রিটিশ আইনের ঝামেলা এড়াতে তিনি এই দুর্গকেই নিজের ঘাঁটি বানান। তারপর 1967 সালে ঘোষণা দেন এটি আর দুর্গ নয়, এটি স্বাধীন রাষ্ট্র, প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড। এরপর তৈরি হয় নিজস্ব পতাকা, মুদ্রা, পাসপোর্ট, ডাকটিকিট, সবকিছু। কিন্তু শান্তি বেশি দিন থাকেনি। একসময় একদল লোক সিল্যান্ড দখল করে নেয়। পরে রয় বেটসের পরিবার অভিযান চালিয়ে জায়গাটি আবার নিজেদের নিয়ন্ত্রণে আনে। আজও বিশ্বের কোনো দেশ আনুষ্ঠানিকভাবে সিল্যান্ডকে স্বীকৃতি দেয়নি। তবুও মাত্র 550 বর্গমিটারের এই ছোট্ট জায়গা নিজেদের স্বাধীন রাষ্ট্র বলেই পরিচয় দেয়। আর এ কারণে সিল্যান্ড এখনও বিশ্বের সবচেয়ে রহস্যময় দেশগুলোর একটি।